আমি জাহান্নামের উপর দিয়ে যাব, যদি আমি যাইতে না পারি আমি হালাক হয়ে যাই। যুবকরা কান্দো, ওরে বাবা মুরব্বী বাবা চোখে পানি নিয়ে আসো। আল্লাহর নবী সাহাবী কি বলে, ও আমি জাহান্নামের উপর দিয়ে গেলে যদি আমি হালাক হয়ে যাই, জাহান্নামে পড়ে যাই বিবি রে, এই জন্য আমি কান্দি। আব্দুল্লাহ ইবনে ওমর স্ত্রী বলে, স্বামী গো আমি এই জন্য কান্দি। আল্লাহু আকবার। ও আমার মা বোনেরা, আজকে একটি মুসাফির আমি একটি কথা বলে যাই। আপনার স্ত্রী ইনকাম অবৈধ না বৈধ আপনি কিন্তু জানেন, কথা বলেন ঠিক কিনা? আপনার স্বামী কি ইনকাম করে আপনি কিন্তু জানেন। দুনিয়ার সমস্ত স্বামীগুলো তার স্ত্রীর কাছে ভালো মন্দ শেয়ার করে, এই কথা বলেন ঠিক কিনা? ওগো মা 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 হারবিরা কয়ে যায়, পায়ে ধরে বলি, তোমার স্বামী কি ব্যবসা করে কি ইনকাম করে? জিজ্ঞেস করবা মা গো, তুমিও কিন্তু পাপের ভাগীদার হইবা, তুমিও কিন্তু পাপের ভাগীদার হইবা। জিজ্ঞেস করবা স্বামী গো, ওগো মা যদি এমন করতে পারো স্বামী, তোমার হারাম খানা আমি খাইব না, তোমার হারাম খানা আমি ভক্ষণ করব না, করব না, এমন আন্দোলন চালিয়ে দাও, নিঃসন্দেহে তোমার স্বামী ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওগো মা এরকম আন্দোলন করো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জিজ্ঞেস করলে কিন্তু তুমিও জাহান্নামের ভাগীদার হইবা, জাহান্নামে যাইবা। কবর কিন্তু এক ভয়াবহ জিন্দেগি, ওখানে নাই কোনো সাথী, নাই কোনো বাতি। আওয়াজ দেন ঠিক কিনা? দুনিয়াতে তো মানুষ মারলে অথবা আমাদের প্রশাসন বাহিনী বাইরা ধরে নিয়ে গেলে অন্যায়ের কারণে জামিনে বাইর হওয়ার একটা ব্যবস্থা আছে, বা রিমান্ড কম হওয়ার জন্য কিছু টাকা পয়সা দিলে বা আবেদন করলে একটু কম হয়। হাদিসের মধ্যে বর্ণনা করে, বাবা চোখ যে পানি বাই করো, হাদিসের মধ্যে বর্ণনা করেন আল্লাহ পাক কিছু ফেরেশতা এরকম তৈরি করে রেখেছেন, এরা কানে শুনে না, এরা চোখে দেখে না, বাবা চোখে দেখে না, মারতেই থাকবে, মারতেই থাকবে। জাহান্নামী বান্দাগুলো চিকর দিবে, চিকর দিবে, কেউ শুনবে না, আমার এক মালিক ছাড়া কেউ শুনবে না। এত ক্রন্দন করবে, কেউ শুনবে না। বাবা জাহান্নাম কিন্তু খুব ভয়াবহ। আল্লাহর নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দুইজন সাহাবী বর্ণনা করেন, মালাকুল মউত হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে উপস্থিত হয়ে গেলেন। মালাকুল মউত কে পয়গম্বর বলে, মালাকুল মউত বিয়ামনি বান্দা, গুনাহগার বান্দার রূহ কিভাবে নিয়ে যাও, সেরকম হালত, সেরকম কাইফিয়ত আমি দেখতে চাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এইরকম প্রশ্ন করলে মালাকুল মউত বলে, গো পয়গম্বর, আপনি ঠিক থাকতে পারবেন না, আপনি স্থির থাকতে পারবেন না। পয়গম্বর বলেন, না রে মালাকুল মউত, আমি সেই দৃশ্য দেখতে চাই। মালাকুল মউত পয়গম্বরকে বলে, পয়গম্বর আপনি উল্টো দিকে ঘুরুন। পয়গম্বর উল্টো দিকে ঘুরলেন। হাদিসের কিতাবের মধ্যে বর্ণনা পাওয়া যায়, পয়গম্বর উল্টো দিকে ঘুরলে মালাকুল মউত তার চেহারার কাইফিয়ত পাল্টায় ফেলাইলেন। এরকম ভয়ঙ্কর চেহারা
দুটা পাখা ছাড়া আসমান জমিন জুড়ে আগুনের লেলিখা। হযরতে পয়গম্বর এরকম ভয়ঙ্কর দৃশ্য দেখে অজ্ঞান হয়ে গেলেন। পয়গম্বর কিছুক্ষণ পর জ্ঞান ফিরলেন। মালাকুল মউত বলে, পয়গম্বর আমি তো আগেই বলেছিলাম আপনি ঠিক থাকতে পারবেন না। পয়গম্বরকে আবার বলে, ওই পয়গম্বর মালাকুল মউতকে বলে, ওরে মালাকুল মউত, আমলি বান্দা, নেককার বান্দা, মুমিন বান্দার রূহ কিভাবে নিয়ে যাও, এরকম হালত তুমি আমাকে দেখাও। হযরত পয়গম্বর এই কথা বললে মালাকুল মউত বলে, ওগো পয়গম্বর আপনি আবার উল্টো দিকে করুন। পয়গম্বর উল্টো দিকে ঘুরলে মালাকুল মউত তার সূরত পাল্টায় ফেলাইলেন। মালাকুল মউত এরকম সুশ্রী যুবক, এত সুন্দর চেহারা, মুখ দিয়ে মেশকি আম্বরের ঘ্রাণ বাইর হইতেছে। মুমিন বান্দা এরকম সুশ্রী চেহারা জীবনে দেখে নাই। মালাকুল মউতের দিকে মুমিন বান্দা তাকায় থাকে। আল্লাহ পাক আহসানের সহিত বান্দাকে দুনিয়া থেকে উঠে নেয়। সুবহানাল্লাহ। কি বাবা, যদি আমল ভালো থাকে মালাকুল মউত এরকম হয়। হযরতে আসলাম বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরত আসলাম বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মুমিন ব্যক্তির জন্য আল্লাহ পাক একদল ফেরেশতা পাঠিয়ে দেয় আর জান্নাতের সুসংবাদ দান করে। আল্লাহ পাক ফেরেশতাদের পাঠায় মুমিন ব্যক্তির জন্য। ফেরেশতারা বলে, ও আল্লাহর বান্দা, চলো আল্লাহ পাক যেই জায়গা থেকে তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন সেই জায়গায় তুমি আবার চলো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কালামে মাজিদে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। যেই মাটি থেকে তোমাকে তৈরি করা হয়েছে, আল্লাহ পাক যে দুনিয়া তোমাকে প্রেরণ করেছে, এই দুনিয়া থেকে আল্লাহ পাকের দিকে আবার চলে। সুবহানাল্লাহ। তার মানে দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত আমাদের চিরস্থায়ী জায়গা, কবর আমাদের চিরস্থায়ী জায়গা। এই জন্য কবিতার ভাষায় সুন্দর একটা কবিতা বলেন, কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। কবর তোমার মন গাঁটি, ওখানে নাই কোনো সাথী। কবর তোমার মন গাঁটি, ওখানে নাই কোনো বাতি। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। আসছো একা যাইবা একা, সঙ্গে যাবে কেউ না। কথা বলেন ঠিক কিনা? আসছো একা যাইবা একা, সঙ্গে যাবে কেউ না। বাড়ি গাড়ি সবই রবে পরে, বাড়ি গাড়ি সবই রবে পরে, তুমি আমি থাকবো না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। মুনকার নেকির আসিয়া সুয়াল করবে বসাইয়া। কথা বলেন ঠিক কিনা? মুনকার নেকির আসিয়া সুয়াল করবে বসাইয়া। সুয়ালের জবাব
না পেলে, সুয়ালেরই জবাব না পেলে, জাহান্নাম তোমার ঠিকানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কথা বলেন ঠিক কিনা? কবর এমন ঘাটি বন্ধু, না ওখানে কোনো সাথী। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ পাকের দিকে ফিরতেই হবে, দুনিয়াতে থাকা যাবে না বন্ধু। যদি আমল ভালো হয়, আমল ভালো হয় তবে জান্নাত পাওয়া যাবে। যদি আমল ভালো না হয় তবে আমাদের ঠিকানা কিন্তু জাহান্নাম হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সরকারের দোয়া নবী আরবি বলেন, قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল বলেন, বন্ধুরা কারো কবরটা জাহান্নামের গর্ত হবে, জাহান্নামের গর্ত হবে। কারো কবরটা জান্নাতের বাগান হবে, জান্নাতের বাগান হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পরে বন্ধু যদি আমল ভালো থাকে তবে কবরটা জান্নাতের বাগানের আশা করা যায়। যদি আমল ভালো না থাকে রে বন্ধু, তবে কবর কিন্তু জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই জন্য আমল দরকার, আমল দরকার, তওবা দরকার, তওবা। গুনাহ করে ফেলেছেন, তওবা করেন, তওবার রাস্তা খোলা আছে, তওবার রাস্তা খোলা আছে। তওবা করেন, তওবা বিহীন প্রতি মুহূর্তে তওবা করে। হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় চতুর্দিকে অনাবৃষ্টি, খরা, আসমান থেকে পানি না পড়লে নিচে পানি পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? হয়তো ভাবতেছেন পানি পাবেন, আল্লাহ পাক শুকায় দিলে। খরা দেখছেন? যুবকরা মনে দেখো নাই, আগে পানির অনেক অভাব ছিল, টিউবওয়েল ছিল না, কূপের পানি আগে মানুষ পান করতো। আমি নিজে কূপের পানি পান করেছি। এখন অ্যাভেলেবেল টিউবওয়েল, অ্যাভেলেবেল নলকূপ, গভীর নলকূপ, ডিপ মেশিন প্রযুক্তি আসার কারণে অনেক খরা হইত, মাটিগুলি ফেটে চচির হয়ে যেত। অনাবৃষ্টি কি বলে, সাধারণ একটা করোনাকে সামাল দেওয়া গেল না, আর খরা হয়ে গেলে সামাল দেওয়া যাবে? আকাশ থেকে আল্লাহ পাক বৃষ্টি না দান করলে নিচের পানির স্তর লেভেল দ্রুত নিচে যাবে, পাইপ দিয়েও কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? যারা সায়েন্সে পড়ো এরা জানো পানি পাওয়াই যাবে না, পানির অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় প্রচন্ড খরা, গাছ, ফল, ফুট, ঘাস সব শুকিয়ে গেছে, কোথাও পানি নাই। হযরতে পয়গম্বরের কাছে লোকজন আছে, পয়গম্বর আপনি আপনার পয়গম্বর, আল্লাহর কাছে একটু দোয়া করেন। হযরতে পয়গম্বরের কাছে লোকজন আছে, পয়গম্বর আপনি আল্লাহর দরবারে দোয়া করুন। পয়গম্বর সমস্ত লোকদের সমাবেত করে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহ পাক হযরতে জিবরাইল আমিনকে পাঠায় দিলেন, ওগো জিবরাইল যাও
আমার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বলো মজলিসের মধ্যে এমন নাফরমান আছে সারা জীবন নাফরমানি করেছে, অন্যায় করেছে, শিরিক গুনাহ করেছে, ওর জন্য আমি রহমতি বারিশ রহমতি বৃষ্টি দেব না। মুসা আলাইহিস সালাম যেন এলান করে দেয় ওই পাপিষ্ট নাফরমান যেন মজলিস থেকে উঠে যায়, সে উঠলে আমি রহমতি বরকতি বৃষ্টি দান করব। হযরত মুসা আলাইহিস সালাম লোক পয়গম্বর, এতগুলো মানুষ আমার আওয়াজ পিছন থেকে পিছন পর্যন্ত পৌঁছবে না। আল্লাহর পয়গম্বর আপনি বলেন পিছন পর্যন্ত পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম এবার এলান করেন, এই আমার মজলিসের মধ্যে কে পাপিষ্ট বান্দা সারা জীবন নাফরমানি করেছো, অন্যায় করেছো, গুনাহ করেছো, আমার রবের সাথে শিরিক করেছো, উঠে যাও, উঠে যাও, তোমার জন্য আল্লাহ পাক রহমতি বৃষ্টি বরকতি বারিশ বন্ধ রেখেছেন, উঠে যাও, উঠে যাও। হযরতে পয়গম্বর এলান করে দিলেন। এবার পাপিষ্ট ব্যক্তি তাকায়া দেখে কোথাও কোনো মানুষ উঠে না, উঠে না। এবার সে মনে মনে ভাবে হযরতে পয়গম্বর তো আমার কথাই বলেছে, আমি যখন এখন উঠলে মানুষ মনে করবে আমি সারা জীবন অন্যায় করেছি, অপরাধ করেছি। এবার আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ এত লোকের সমাবেশ যদি আমি উঠি লোকজন আমাকে ধিক্কার দিবে, আমি নাফরমান গুনাহগার। ওগো আল্লাহ আমার কি উপায় হবে? আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। ওগো মালিক মাফ করে দাও। বান্দা তওবা করে আর কান্দে, তওবা করে আর কান্দে, চোখের পানি ভূপ বসায় দিছে। আল্লাহ পাক বান্দার তওবা কবুল করেছেন। আল্লাহু আকবার। আকাশ থেকে রহমতি বৃষ্টি দান করলেন। সুবহানাল্লাহ। হযরতে পয়গম্বর আল্লাহ কোন নাফরমান তো উঠে নাই, কোন গুনাহগার তো উঠে নাই, কেমনে তুমি বৃষ্টি দান করলা? আল্লাহ বলে ওগো মুসা আলাইহিস সালাম এত কিছু জানার আপনার প্রয়োজন নাই, বান্দা নীরবে গুনাহ করেছে, আমার দরবারে নীরবে ক্ষমা চেয়েছেন। আল্লাহু আকবার। তওবা করেন, তওবা প্রতি মুহূর্তে আমাদের দরকার, প্রতি মুহূর্তে তওবা দরকার। একজন মুসলমানের কার ডাক কখন আসে কেউ বলতে পারবে না। আল্লাহ পাক বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন আল্লাহ পাক মালাকুল মউত পাঠায় দিবেন ঠিক সেই মুহূর্তে আপনার জান নেওয়া হবে। সময় তো পাবেন না, আবেদন করবেন তো সময় দিলে মালাকুল মউত তো আসি, কি সময় দিবে না? কোনো পীর সাহেব আবেদন করলে সময় মঞ্জুর হবে? কথা বলেন, কথা বলেন। কোন পীর সাহেব আবেদন করলো যে আল্লাহ আমার মুরিদের হায়াত বাড়ায় দাও, কথা কোন না কে কি দিবে? দিবে। চাইতে হবে কার কাছে? কথা বলেন, কার কাছে? কোন মাজারে নয়, কোন খানকায় নয়। মাজারে সিজদা করা সম্পূর্ণ হারাম। কথা কোন না কে? সিজদা হবে মসজিদে, মসজিদে, মাজারে নয়, কোনো খানকা নয়, কারো পায়ে নয়, একমাত্র মসজিদে, মসজিদে। এই যুবকরা কথা কও ঠিক কিনা?
চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া সম্পূর্ণ শিরিক। আল্লাহর ওলিদের মাজার, এই আমি মাজারের বিরোধী না পক্ষে, আমি পীরদের বিরোধী না, আমি পীরদের পক্ষে। কেন? আল্লাহ ওয়ালাদের মাজারে আমরা যাব, সূরা ফাতিহা ইখলাস তেলাওয়াত করে সমস্ত ওলিদের জন্য আমরা দোয়া করব। মাজারে কি চাওয়া যাবে? তো মানুষ তো মদিনায় গিয়ে চাইছে, মদিনাইতে তো রাসূল থেকে বড় পীর কি দেশে আছে কেউ? কথা বলেন, আছে কেউ? সারা বিশ্বে কেউ আছে? নাই। ওখানেও দোয়া করতে দেয় না তো। আল্লাহ অল্প বয়সে উমরা করাইছেন, রাসূলের রওজা বহুবার গিয়ে 2019 সালে এক সপ্তাহ যাবতেই নববীতে পড়ে থাকতাম। সম্মানিত মুহতারাম হাজরিন, এগুলো শিরিক গুনাহ, এগুলো শিরিক, এগুলো করা যাবে না। বাজারে মান্নত সিজদা এগুলো করা যাবে না, শিরিক গুনাহ। আরে ভাই তুমি দোয়া করবা, দোয়া করো, ওলির দরবারে গিয়েছো দোয়া করো, ওলির জন্য করো, সমস্ত উম্মতের জন্য করো, মার জন্য করো, বাবার জন্য করো, কোনো নিষেধ নাই। কিন্তু ওখানে সিজদা কেন? ওখানে সিজদা দাও কেন? মোমবাতি জ্বালাও কেন? অগ্নি পূজা হয়, এগুলো অগ্নি পূজা হয়। কথা বলেন ঠিক কিনা? তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব নয়, এগুলো ইসলামী কথা, জানতে হবে, বুঝতে হবে। এগুলো কোরআনের কথা, এগুলো জানার দরকার, বুঝার দরকার। এই সমস্ত গুনার দ্বারা শিরিক গুনাহ হয়। আল্লাহ যেন এই সমস্ত শিরিক গুনাহ আমাদের না করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, এগুলো শিরিক গুনাহ, এগুলো পূজার শামিল হয়ে যায়। সিজদা হবে একমাত্র মসজিদে। কোথায়? আওয়াজ দেন, কোথায়? না কোনো মাজারে সিজদা দিবেন? আপনি যে মাজারে সিজদা দিলেন, মসজিদে সিজদা দেন না? আগে মসজিদে সিজদা লাগান। এই কপালটা একমাত্র সিজদার জন্য আল্লাহর রাখে, অন্য কারো রাখে নয়। সম্মানিত মুহতারাম হাজিরিন, এগুলো বুঝতে হবে, জানতে হবে আপনাদের। শুধু ওয়াজ হয়ে গেল আর সব হয়ে গেল তা না। ওয়াজ থেকে আমরা কি নিতে পারলাম সেটাই বিষয়। মা বাবা যাদের দুনিয়াতে নাই, মা বাবার জন্য দোয়া করা, দান সদকা করা। দান সদকা করেন? কথা বলেন ভাই, করেন? প্রচুর পরিমাণে দান সদকা করবেন। আপনি করলে আপনার সন্তান করবে, আপনার থেকে দেখে শিখবে। এক আল্লাহর ওলি স্বপ্নে যুগে দেখতেছে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, অথবা কবরবাসীগুলো উঠতেছে কবর থেকে। তো সমস্ত কবরবাসীগুলো লাইন ধরেছে সব নেওয়ার জন্য। ওরে বাবা, একজন মহিলা উঠে নাই। আল্লাহর ওলি স্বপ্নে যুগে জিজ্ঞেস করে, কি গো মা, তুমি কেন লাইনে আসো না? আল্লাহর ওলিকে ওই মা স্বপ্ন যুগে বলে, ওগো আল্লাহর ওলি, আমি লাইনে আসি না, আমার সওয়াবের প্রয়োজন হয় না। কেন হয় না? কেন হয় না? আল্লাহর ওলিকে স্বপ্ন যুগে সেই মহিলা উত্তর দেয়, আমার একটা নেক সন্তান আছে, আমার জন্য নেক পাঠাই, কুরআন তেলাওয়াত করে, তাসবিহ করে, দান সদকা করে। আল্লাহর ওলির ঘুম ভেঙে গেলে, আল্লাহর ওলির ঘুম ভেঙে গেছে। ওই যে স্বপ্নে দেখছে ওই মহিলার একটা ছেলে আছে, দান সদকা করে, কুরআন তেলাওয়াত করে, জিকির করে। আল্লাহর ওলি তার সন্ধানে বাইর হয়ে গেলেন। আল্লাহর ওলি বাজারে যায়, দেখে যুবক ব্যবসা করে, দাঁড়ায়া দাঁড়ায়া মনে মনে যেন কি করতেছে। আল্লাহ বলে জিজ্ঞেস করে, কিরে যুবক কি পড়িস? যুবক বলে, হুজুর গো, আমি কুরআন তেলাওয়াত করি। আল্লাহ বলে প্রশ্ন করে, কিরে যুবক, মনে হয় তোরে ঘরে মা নাই?
মার কথা বলতেই যুবক চোখ দিয়া পানি ছাড়ে আর কান্দে। হুজুর গো আমার মা নাই। যুবক চিন্তা করিস না, আমার জন্য কোরআন তেলাওয়াত কর। কিছুদিন পরে আবার আল্লাহর ওলি স্বপ্নে দেখে কবরবাসীগুলো লাইন ধরেছে সওয়াব নেওয়ার জন্য, ওই মহিলাটাও লাইন ধরেছে। স্বপ্নে যুগে আল্লাহর ওলি জিজ্ঞেস করে, কি গো মা তুমি লাইন ধরলা কেন? হুজুর গো আমার একটা নেক সন্তান ছিল, সেই সন্তানটা ইন্তেকাল করেছে। আল্লাহু আকবার।